ঈদটা যেহেতু ঢাকাতেই কেটেছে, তাই রোজার শেষের দিকে ভীষণই মন খারাপ হচ্ছিল যখন দেখলাম সবাই বাড়ি যাচ্ছে। তাই ভাবলাম যে বাইরে থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে, আর ফাঁকা ঢাকাতে ঘুরতেও ভালো লাগে। তো চলো আজকে সেদিনেরই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এটা ছিল আমার 29 রোজার দিনের নেওয়া কিছু ক্লিপ। তো মূলত আমরা গিয়েছিলাম প্রথমে কারুপণ্যে, ধানমন্ডিতে আর কি। আসলে এখানে আমার অনেক আগে থেকেই যাওয়ার একটা ইচ্ছে ছিল। মানে আমি একটা রিলসে দেখেছিলাম যে জায়গাটা নাকি একেবারে আড়ঙের মতো দেখতে। তো ভেবেছিলাম যে সময় সুযোগ হলে যাব। তো সেদিনে যেহেতু বের হওয়া হলো, আর সেদিনে তো কোনো কাজ নিয়ে বেরোইনি, শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যেই গিয়েছিলাম। আর যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে হয়তো নেব, কেনাকাটাও ছিল না। তাই প্রথমেই আমরা কারুপণ্য চলে গিয়েছিলাম। এখানে ঢুকেই দেখলাম বেশ কিছু ঘর সাজানোর জিনিস আছে। তারপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম, গিয়ে দেখলাম যে সেখানে জামা কাপড়, ছেলেদের বেশ কিছু পাঞ্জাবি এবং একটা জুয়েলারি সেকশনও ছিল। তো সেটাকেও ঘুরে আমরা আবারও নিচে চলে আসলাম। আসলে ড্রেস তো নেয়ার ছিল না, যেহেতু আগেই কেনাকাটা হয়ে গিয়েছে। আর একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল, কিন্তু সেই সাইজের ড্রেসগুলো আমি পরি না, মানে আমি আরেকটু লং সাইজের ড্রেসগুলো পরি। তাই আবারও চলে আসলাম ঘরের জিনিসপত্র দেখতেই। আর নিচে আসা মাত্র তোমাদের ভাইয়ার এটা চোখে পড়েছে, তো আমাকে আবার দেখাচ্ছিল। তাই আমি বললাম যে এমন একটা ছোট্ট গ্লাস আমার ছোটবেলায় ছিল দুধ খাওয়ার জন্য, মা আমাকে এটাতে করে দুধ দিত। তো দুজনে গল্প করলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার জায়গাটা তেমন একটা পছন্দ হয়নি, মানে আড়ঙের মতো ভেবে গিয়েছিলাম। আর ওখানে বেশ অনেক জিনিসপত্রও ছিল, কিন্তু আমার কেমন জানি আড়ঙের মতো ভালো লাগছে না। তারপরে আমি তোমাদের ভাইয়াকে বললাম যে আমাকে আড়ঙে নিয়ে চলো, আর ধানমন্ডিতেই তো পাশে সেই 13 তলার আড়ংটা আছে। তারপরে আমরা ওখানে চলে এসেছিলাম। আর সেদিনে কি হয়েছে জানো, আড়ঙে ঢুকতেই এই মিররটা দেখা পেয়ে গিয়েছি। এটা তো আমার ভিডিওতে দেখছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো ওখানে গিয়ে আমি তোমাদের ভাইয়াকে দেখালাম, দেখো তোমাদের ভাইয়া ঠাস করে চলে গেল। তার কারণ আমি ওটা নিতে চেয়েছিলাম। আর এখনো তো আমাদের আসলে থাকার জায়গাটাই ঠিক হচ্ছে না যে আমরা কোথায় থাকবো পার্মানেন্টলি। তো যাই হোক, এরপর আমি নিজে নিজে একটু ভিডিও করে নিলাম, যে নেয়া না হোক আপাতত আপাতত একটু ভিডিও করে রাখি। এরপরে এখানে এই ঝুড়িগুলো দেখছিলাম, আমার একটা এই ঝুড়িগুলো লাগবে ডিম রাখার জন্য। আমি অনেকদিন ধরেই ভাবছি যে নেব, কিন্তু কোনোভাবেই নেওয়া হয়ে উঠছে না। হয়তো বা ভুলে যায়, বা ভাবি যাচ্ছে নেব, পরে চলে আসি বাসায়। তো সেদিনেও আমরা ভাবছিলাম যে নেব। তো এখানে আমাদের দুজনের একটা কনভারসেশন আছে। আজকে আর আমি তোমাদের সেটা বলছি না, আগামীকাল ইনশাল্লাহ আমি সেটাকে রিলস আকারে পোস্ট করবো, একেবারে রব হয়েছে। আশা করছি শুনে তোমরাও হাসবে হয়তোবা। আর প্রতিবারের মতো এবারেও আমার শেষ অবধি ঝুড়িটা আর নেওয়া হয়নি। তো আগামীকাল তোমরা রিলসটা দেখলেই বোঝা যাবে যে আসলে কেন নিলাম না। আর তোমাদের কাছেও রিজনটা ফানি মনে হতে পারে। তো যাকে সেসব কথা, এখন চলো তোমাদের সাথে আড়ং নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করি। আসলে আমার আড়ং ভীষণই পছন্দের একটা জায়গা। ওদের জুতা থেকে শুরু করে জামা, ঘর সাজানোর জিনিসপত্র সবকিছুই আমার পছন্দ। যদিও বা জামার চেয়ে জুতা এবং ব্যাগের কালেকশন আমার ভীষণ পছন্দের। সেদিনেও আমার দুইটা জুতা ভীষণ পছন্দ হয়েছিল। আমার পায়ে